দুনিয়াটা আমার কাছে মামার বাড়ি, রূপ আছে যৌবন আছে আমি সুন্দরী। দুজনে রিলস প্র্যাকটিস করছিলাম। গুড ইভিনিং, কেমন আছো সবাই? আমার পেজে সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আর ব্লগটা শুরু করতে করতে সন্ধে হয়ে গেল। সারাদিন এত কাজের চাপ, বিশ্বাস করো ভিডিও করার একদমই সময় পাইনি। তো ভাবলাম এই তো সন্ধেবেলায় একটু বসেছি, তাহলে একটু ভিডিও করে নিই। কী করছি বলো তো? আমি খাতা পেন নিয়ে, তোমরা সবাই জানো আমার ছেলে বাবাইয়ের মাধ্যমিক পরীক্ষা, তাই বাবাইকে অঙ্কগুলো খাতার মধ্যে টুকে দিয়ে যাচ্ছি আর ও অঙ্কগুলো সলভ করে নেবে। আর মাধ্যমিক একদম ঘরের দোরগোড়ায় এসে উপস্থিত হয়ে গেছে। ফেব্রুয়ারির 10 তারিখ থেকে মাধ্যমিক পরীক্ষা, তার জন্য আমি বাবাইকে অঙ্কগুলো দিয়ে আমি একটু বেরোবো। কারণ ভাবছি একটু তরকা করব, সমস্ত কিছুই আছে কিন্তু ধনেপাতা টমেটো নেই। আর দুধ কিনবো 1 প্যাকেট মাদার ডেয়ারির, আর সাথে কিনবো কালকে শুক্রবার নিরামিষ খেতে হয়। আর আমরা তো বাঙালি, আমাদের পোস্ত না হলে নিরামিষ দিন জমেই না। তার জন্য পোস্তও কিনবো, একটু কাকার দোকানে যাব পোস্ত কিনতে, আর ওদিকে একটু সবজি যেখানে বিক্রি হয় সেখানে যাব। আমার অঙ্ক দেয়া শেষ হয়ে গেছে, এবার খাতাটা আমি মুড়ে দিলাম আর বইটা আমি অন্য জায়গায় রেখে দিয়ে চলে যাব। চলো এবার গুলু কি করছে দেখতে যাই। ছেলে পড়তে বসে পড়েছে। এ বাবাই, আমি একটু এতে যাচ্ছি, নিচে যাচ্ছি গুলুর কাছে, আর একটু ছোটদাদুর দোকানে যাব। হ্যাঁ, তুই তাহলে বস, ঘরে কপারটা দিয়ে দে আর অঙ্কগুলো করে নিবি তাড়াতাড়ি। হ্যাঁ, এই সালু, যা বাড়ি চলে যা, আসতে হবে না আমাদের সঙ্গে, যা। আমরা যাচ্ছি বলে ও আগে আগে ছুটছি। আমাদের যতক্ষণ না আমরা রাস্তা পর্যন্ত যাব, ও ততক্ষণ যাবে। এই সালু, তাই ও আগে যাচ্ছে। যা চলে যা, যা চলে যা। আবার চলে এসছে রাস্তায়, মেন রোডে চলে এসছি আমরা। যা চলে যা, আর আসবেন। তুই দাঁড়া, আমরা আসছি। চলে এলাম সবজির দোকানে। টমেটো দাও, কত করে দাও? তুমি দাও, আমি তুলতে পারবো না। এখান থেকে টমেটো ধনেপাতা নিলাম, নিয়ে দুধ কিনলাম, কিনে চলো। এই যে দুধ কিনেছি, দেখো দেখো আমরা স্টেশনের কত কাছে থাকি, আমাদের সাথে কিন্তু ট্রেনের শব্দ শুনতে পাচ্ছ, তাই না? এবার যাব কাকার দোকান। আর দেখো আমাদের হরিসভাইটা, এই তো এইদিকে ওইদিকে। এই তা আমাদের বাড়ির কাছে মন্দির বলতে এই হরিসভা, এখানে হরিনাম হয়, রক্ষাকালী পুজো হয় আর কালী পুজো হয়। দেখো, আর হরিসভার কাছেই একদম কাকার দোকান আর গেট। দেখো, দেখেছো ট্রেন যাচ্ছে, আর কাকার দোকান এখানে একেবারেই পাশে। কাকার দোকানে চলে এসেছি, আর কাকার দোকানে আসার সাথে সাথেই কাকাকে মানু উঠিয়ে দিয়েছে, আর কাকার জায়গায় মানু বসে পড়েছে দোকানদারি করতে। কাকা অন্য একজনকে মাল দিচ্ছে, আর কাকা যেই চলে এসছে মানুষ সরে গেছে, আর আমি নিয়ে নিচ্ছি বাবাইয়ের জন্য জিরে বিস্কুট ওই দিক থেকে। কাকার দোকানে এলে আমাদেরকে নিজেদেরকেই মাল নিতে হয়, কারণ কাকা হচ্ছে আমার নিজের খুশশ্বশুর আর নিজেদের দোকান। ও তার জন্য আমরা বাইরেও দাঁড়িয়ে থাকি না, সোজা দোকানে ঢুকে পড়ি, আর দোকানে যেটা ইচ্ছা হয় সেটা নিয়ে বাড়ি চলে গেলাম। এই যে এখান থেকে 50 পোস্ত নিয়ে নিলাম, নিয়ে এবার আমি আর মানু চলে যাব গুলুর কাছে। আর আমি মানু আর কাকা আমরা চলে এসেছি একদম গুলুদের বাড়িতে, মানে কাকাদের বাড়িতে। কাকা হচ্ছে গুলুর দাদু। আর দেখো গুলু কি করছে। একটু বসে বসে থাকে, তুই দোলা মনে খাইয়ে দিস তা করে তুলে ছন্টু বাবা, ছন্টু বাবা, ছন্টু বাবা, গঞ্চু বাবা। দেখো আমাদের গুলু বসতে শিখে গেছে, আমাদের গুলু বসতে শিখে গেছে। চলো সবাই মিলে একটু গুলুকে খুব ভালো করে আদর করে নিলাম। এবার তো বাড়িতে যেতে হবে, বাবাইকে অঙ্ক দিয়ে এসছি, তরকার ডাল সিদ্ধ করে রেখে এসছি, তরকা বানাতে হবে, রাতের খাবার বানাতে হবে। গুলু থাক, আমি কৃষ্ণা আর মানু আবার এখান থেকে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে কাকিমা, মানে গুলুর ঠাকুমা। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা ছোট্ট করে লাইক, কমেন্ট ও কাছের বন্ধুদেরকে শেয়ার করে দেবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। টাটা।